হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টাইনাল ফ্যামিলির সবাইকে নতুন আর একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। সকালে নাস্তা খাওয়ার দেখাইনি, আসলে আজ ব্লগ করার ইচ্ছা ছিল না। হঠাৎ করেই মাথার মধ্যে আসলো যে আমার এই ওয়ার্ডরোবটা ক্লিন করব। কয়েকটা দিন ধরে শুধু তারিখেই করছিলাম, কিন্তু সময় পাচ্ছি না। আজ হাতে সময় আছে তাই ভাবলাম যে এটা ক্লিন করে নেই। আর সামারের কাপড় চোপড় এখানে রাখবো আর উইন্টারের কাপড় সরিয়ে ফেলবো। ওয়াইডোটা গুছানোর জন্য তারিখ করছিলাম এই কারণেই, কারণ এই বড় ওয়াইডোটা গুছাতে অনেক সময় লাগে। যেদিনই গুছাই আমার সারাটা দিন চলে যায়। এই যে 12টার সময় লেগেছিলাম, রাত 8টা হয়েছিল শেষ করতে। কাপড় চোপড় গুছানো বা বাস করা অনেক কষ্টের কাজ আর এনার্জি অনেক বেশি লস হয়। তবে আমার এই ওয়াইড্রোটা আমি বছরে 2বার ক্লিন করি, আর এমনিতে দেখা যায় যে টুকটাক উপর ক্লিন করি, কিন্তু আছে না যে ডিপ ক্লিন, সেটা বছরে 2বার করি। সামারের আগে একবার আর একবার শীতের আগে। তো এখানে উইন্টারে কাপড় চোপড় রেখেছিলাম, এগুলা সরিয়ে সামারে কাপড় রাখবো আর একটু ডিপ ক্লিনও হয়ে গেল। আসলে শীত আর সামারের কাপড় একসাথে রাখলে খুঁজে পাওয়া যায় না, আর অনেক অনেক বেশি কাপড় হয়ে যায়। তো শীতের সময় শীতের কাপড় আর সামারের সময় সামারের কাপড় রাখলে ওয়াইড্রোবটাও হালকা পাতলা থাকে, আর জিনিসপত্র খুব সহজেই খুঁজে পাওয়া যায়। ওয়াইড্রো থেকে সব সামারের কাপড় বের করলাম, ওয়াইড্রোটাও মুছে নিয়েছি। এখন যে শীতের কাপড় চোপড় আছে এগুলা বাস করে লেদারে ভরে সরিয়ে রাখবো। এই টপসগুলা বের করেছিলাম শীতের জন্যে, কিন্তু একদিনও পরা হয়নি। এই বছর শীতের সময় খুব কম বের হয়েছি, তা না হলে প্রত্যেক বছরই অনেক ঘোরাঘুরি হয়। তো এই বছর বেশিরভাগ সময়ে দাওয়াতেই কেটে গেছে। হাজব্যান্ডের প্রত্যেক ছুটির সময় দেখা যায় যে দাওয়াতের অনুষ্ঠান বা এটা সেটা থাকে, তো খুব একটা বাহিরে ঘোরাঘুরি করা হয়নি। এখন আমি যে সামারের ড্রেসগুলা বের করেছি এগুলো প্রথমে হ্যাঙ্গারে ঢুকাই, তারপরে ওয়াইডের মধ্যে রাখবো। আর অনেকগুলা ড্রেস আছে এখানে, বাংলাদেশ থেকে কিনে এনেছি, নতুন একদিনও পরিনি। আসলে চোখের সামনে থাকলে মনেও থাকে যে আমার এই ড্রেসটা আছে বা পরার কথাও মনে পড়ে, কিন্তু বাস করে বা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলে মনেই থাকে না, আর পর্ব করে পরাও হয় না। তো এগুলা লেদারের ভিতরেই ছিল, একেবারেই নতুন ড্রেস। সবগুলা ড্রেস বের করেছি। এই হোয়াইট কালারের ড্রেসটা আমার ভাই দিয়েছিলেন, বাংলাদেশে যে গিয়েছিলাম বড় ভাই দিয়েছিলেন, তো স্টিকার লাগানোই আছে, একদিনও পরিনি। ওই যে বললাম বাংলাদেশ থেকে আসার পরে সবগুলাই হোয়াইটের মধ্যে রেখেছিলাম, সেই কারণে পরা হয়নি। তো সব ড্রেস এগুলো আমার নর্মাল ড্রেস, আর যেগুলো পার্টি গর্জিয়াস বা এই দাওয়াত অনুষ্ঠানে যাওয়ার জন্য যে গর্জিয়াস ড্রেস সেগুলো আর বের করিনি। এগুলা নর্মাল ড্রেস বাসায় পরতে পারবো অথবা বাহিরেও পরে যাওয়া যাবে। আর যেগুলা দাওয়াতের ড্রেস সেগুলো লেদারের মধ্যে রেখেছি, যখন দাওয়াতে যাব বা কোনো পার্টি অনুষ্ঠান হবে তখন তো লেদার থেকে বের করতে পারবো। বেকার এই ওয়ার্ডের মধ্যে রেখে জায়গা জুড়ে লাভ নেই। তো আমি কাপড় সব গুছিয়ে নিয়েছি, একটু পরে দেখাবো। প্রথমে আমার বেডটা ক্লিন করে নিই। কাপড় চোপড় গুছানোর পরে অনেক ময়লা বা ধুলা জমে, তো আমার বেড কাভারটা চেঞ্জ করে নিয়েছি। আর এই যে আমার 2টা ছানাপোনা ওরাও আছে আমার সাথে সাথে। তো আমি মাঝে একবার ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি। তো 1 ঘন্টার মতো ঘুমিয়ে এখন আবার উঠে গেছে। এই কাজটা করতে আমার সারা দিনটাই চলে গেছে, কিন্তু মাত্র 15-20 মিনিটে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই তো আমার রুমটাও ক্লিন হয়ে গেছে। এখন এক এক করে আমার সামার কালেকশনগুলা তোমাদেরকে দেখাই, যেহেতু বের করেছি তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে যে আমার কাছে কি কি নর্মাল ড্রেস আছে, তারপরে কি টপস আছে। ড্রেসের থেকে আমার কাছে টপসের কালেকশন বেশি, কারণ আমি এই টপস পরতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করি। আরও কয়েকটা এরকম সালোয়ার কামিজ আছে, সেগুলো একটু গর্জিয়াস, সে কারণে আর বের করিনি। প্রথমে আমার ড্রেসের কালেকশনগুলা দেখাই। এগুলা এই চোখের সামনেই রেখেছি, এই সামারে পরতে পারবো। আর চোখের সামনে থাকলে এই দেখলে ইচ্ছা হয় পরার।
এরকম আরও অনেক টপস আছে, সেগুলো আর বের করে নিই সেইনের ব্যাগে ঢুকিয়ে উপরে রেখেছি। কারণ যেখানে রাখছি সেখানে জায়গা নেই, আর অতিরিক্ত রাখলে দেখা যাবে যে স্ট্যান্ডটা আছে সেটা ভেঙে পড়ে যাবে। সে কারণেই যেগুলো আমার এই সামারে পরার ইচ্ছা হচ্ছিল সেগুলাই রেখেছি, আর যেগুলো একটু গর্জিয়াসের মতো সেগুলো ব্যাগে ঢুকিয়ে রেখেছি। আবার এখন সব ড্রেস টপস রাখার পরে আমি নিজেও চিন্তা করেছিলাম যে এত কালেকশন আমার কাছে বাস করে রাখলে বোঝাই যায় না। আমার অনেক পছন্দের, অনেক ওইটার মধ্যে রাখলে বাস করে রাখলে খুঁজে পাওয়া যায় না, আর পড়াও হয় না, রাখলে সামনে। আরো অনেকগুলো আছে রেগুলার ইউজ করা, যে আমার ছোট ওয়ার্ড্রোব, সেটা আজ আর এনার্জি দিয়ে পারবো না। এই সকাল 12টার সময় আমি স্টার্ট করেছিলাম এই ওয়ার্ড্রোব গুছানো, এখন 7টা হয়ে গেছে, সারাটা দিনই আমার শেষ এই ওয়ার্ড্রোব গুছাতে গিয়ে। তো সেই রেগুলার ইউজ করার যে ওয়ার্ড্রোব সেটা কালকে আর গুছাবো, সেখান থেকে আরো অনেকগুলো টপস বের হবে। তো উপরে রেখেছি একটু যে গাউনের মতো, এগুলো তো রেগুলার ইউজ করা হয় না, তো উপরে রেখেছি। আর পার্টি ড্রেস বা দাওয়াতের যে ড্রেস সেগুলো আমার বেডের নিচে রেখেছি লেদারের মধ্যে ঢুকিয়ে। পার্টি ড্রেস তো আর সবসময় পরা হয় না, এখানে রেখে বেকার জায়গা জোড়া, তো এখানে রেখেছি। এগুলো যে বাইরে বের হব রেগুলার ইউজ করার জন্যে টপস ড্রেস। এই তো আমার ড্রেস টপস কালেকশন। এই যে দেখাই ড্রয়িং রুমের অবস্থা, এক সাইড ক্লিন করলে অন্য সাইডের অবস্থা বেহাল দশা হয়ে যায়। তো আমি যে সারাটা দিন এই রুমটাই ক্লিন করছিলাম, ছেলে মেয়ে এখানে ছিল, তো ওরা একটু এলোমেলো করেছে। তো দুইটারে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি এখন ভাত খেলাম, আর এখন ড্রয়িং রুমটা গুছাবো। আর আমি কিচেনও পরিষ্কার করে নিয়েছি।
এই তো আলহামদুলিল্লাহ। এই যে রাত 9:40 হয়ে গেছে। কয়েকটা গুছানো অনেক বিরক্তিকর কষ্টের একটা কাজ। সারাদিন আমার চলে গেছে কয়েকটা গুছাতে গুছাতে। ভাল লাগিয়েছে আগে চেঞ্জ করে চলে হচ্ছে বিস্কুটের গুঁড়া। এই তো সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা যাবো তাহলে আস্তে আস্তে করে কাঁচামরিচ, ধনেপাতা, বাংলাদেশের শসা, মশলা এগুলো দিয়ে আচার বানাবো। খাওয়া খান তো কেমন লাগবো না বাংলাদেশের জল লাগানে। আজ রান্না করছি গরু কলিজা গুদা, এগুলো হচ্ছে মিক্স করে রেখেছিলাম, একটু একটু ছিল তো ভাবলাম যে আলাদা করে তরকারি হবে না। আর এগুলো হচ্ছে গরুর বর, মানে অল্প অল্প ছিল, তো আমি একসাথে মিক্স করে রেখেছিলাম। সিদ্ধ করে নিচ্ছি, তাহলে যে গন্ধটা আছে সেটা চলে যাবে। আর এখন হচ্ছে পেঁয়াজ কাটছি। এই যে আদা রসুন
ফ্রিজে ব্লেন্ডার করা থাকলে তো রান্নার সময় দিয়ে দেওয়া যায়। এটা হয়ে গেছে। এই তো রান্না শেষ। কলিজাটা অনেক মজা হয়েছে।